এই যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ইন্ডিয়া অয়েল, ঠিক আছে, IOCL, ঠিক আছে, IOCL। তো একটা বোর্ড ভ্যাকেন্সি বেরিয়েছে, ঠিক আছে। তোমরা 23টা জেলার মধ্যে তোমরা এটা তোমাদের অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। 23টা জেলা, ঠিক আছে, 23টা জেলার মধ্যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলটাই আমি দেখাবো, ঠিক আছে। বাকিগুলো আমি দেখে লাভ নেই, কেননা তোমরা তো ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করো। তো এর বাইরে যারা বিহার, উড়িষ্যা, পাঞ্জাব, হরিয়ানা এই সমস্ত ডিস্ট্রিক্টে যারা অ্যাপ্লাই করে তারাও অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল নিয়ে আলোচনা করবো। আর এতে কোনো নো এক্সাম, ঠিক আছে, এক্সাম হবে না, ঠিক আছে। তো তোমরা এটা দেখে নেবে নোটিফিকেশানটা। তো চলো নোটিফিকেশানটা কী বলা আছে দেখে নিয়ে যাও, ঠিক আছে। দেখো আমি পয়েন্ট করে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো কোয়ালিফিকেশানস অ্যান্ড এলিজিবিলিটি প্রথমে বলে নিই। তোমাদের যে কোয়ালিফিকেশান লাগবে সেটা হচ্ছে, তোমরা যদি টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস মেকানিক্যাল ক্ষেত্রে যদি অ্যাপ্লাই করো, সেখানে তোমার 3 বছরের ডিপ্লোমা লাগবে, অথবা এনি ফলোয়িং দ্য ডিসিপ্লিন। তো এর মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারবে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে, ঠিক আছে। আর যদি তোমরা উচ্চ মাধ্যমিকের পর ITI অ্যাডমিটেড অফ সেকেন্ড ইয়ার অফ ডিপ্লোমা কোর্স, মানে 2 বছরের ডিপ্লোমা কোর্স যদিও করে থাকো, তো তার ক্ষেত্রেও তুমি কিন্তু এতে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে তোমাদের টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস অফ দ্য ইলেকট্রিক্যাল। তো তোমরা যদি 3 বছরের যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বা ইলেকট্রনিক্স নিয়ে যদি তোমরা ডিপ্লোমা করে থাকো, ফুল টাইম ডিপ্লোমা করে থাকো, আর উচ্চ মাধ্যমিক বা সেকেন্ড ইয়ার যদি ডিপ্লোমা কোর্স করে থাকো, তাতেও অ্যাপ্লাই করতে পারবে। আর টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে তোমরা যেটা হবে 3 ইয়ার্সে তোমাদের ঘরে ল্যাটারাল যে তোমরা ITI অ্যাডমিটেড অফ সেকেন্ড ইয়ার কোর্স, এইটার ক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রনিক্স, রেডিয়েশন, কমিউনিকেশান ডিপ্লোমা যেগুলো আছে সেগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ইলেকট্রনিক্স এখানে বলেই দেওয়া আছে, ঠিক আছে। তো ইলেকট্রনিক্স কমিউনিকেশানস অফ ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স রেডিও কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্ট কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। তো তোমরা ট্রেড অ্যাপ্রেন্টিস অফ দ্য হিউম্যান সোর্স অফ ফুল ব্যাচেলর ডিগ্রি যদি তোমাদের থাকে, তো তোমরা তাতেও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আর ট্রেড অ্যাপ্রেন্টিস অফ দ্য ফুল টাইম, মানে BEd যারা করেছো, কমান্ডস অফ দ্য গভর্নমেন্ট রেগুলেশনস অফ ইনস্টিটিউট অফ বোর্ড, ঠিক আছে। তো ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য আমি দাগ দিয়ে দিচ্ছি, দেখো এতগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে। আর যদি তোমরা ট্রেড অ্যাকাউন্টেন্ট এর ক্ষেত্রে তোমাদের ঘরে ম্যাক্সিমাম যেটা হচ্ছে তোমাদের যে ব্যাচেলার ডিগ্রি অফ গ্র্যাজুয়েশান, তোমরা যদি গ্র্যাজুয়েশান করে থাকো গভর্নমেন্ট জেনারেশনস বোর্ড থেকে, অ্যাকাউন্টেন্ট পদে তোমরা যেতে পারবে, ঠিক আছে। যারা BCom স্টুডেন্ট আছো তারা যেতে পারবে, ঠিক আছে, যারা BCom নিয়ে পড়াশোনা করেছো, ঠিক আছে। আর যারা ডোমেস্টিক্স অফ দ্য ডাটা এন্ট্রি অপারেটর পদে যেতে চাও, তো বিলো অফ দ্য গ্র্যাজুয়েশান অফ দ্য ইস্যু অফ ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে। তো এলিজিবিলিটি ক্যালেন্ডার তোমাদের ঘরে বলছে ক্যান্ডিডেট অফ দ্য কোয়ালিফাই, তোমাদের ঘরে কিন্তু ক্যান্ডিডেট অফ দ্য কার্ড অফ দ্য কোয়ালিফাই অফ দ্য গ্র্যাজুয়েশনস অফ ডিপ্লোমা হোল্ডার অফ গ্র্যাজুয়েশনস, তোমাদের ঘরে কিন্তু মিনিমাম যেটা ডিসিপ্লিন ট্রেডে তোমাদের ঘরে কিন্তু 50%
মার্কস নিয়ে আসতে হবে, ঠিক আছে। তোমাদের কিন্তু পার্সেন্টেজটাই কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে। পার্সেন্টেজ যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ডে, আর মাধ্যমিক বা এমপি মানে মাধ্যমিকের ক্ষেত্রে তোমাকে কিন্তু 40% নাম্বার নিয়ে আসতে হবে, ঠিক আছে। এটাই বলে দিয়েছে, ঠিক আছে। এটা এজ লিমিট কি? এজ লিমিট তোমাদের কিন্তু বলতে গেলে আদার কোয়ালিফিকেশান কিন্তু তোমাদের এখানে এলিজিবল হবে না, ঠিক আছে। এখানে বলেছে ক্যান্ডিডেট অফ প্রফেশনাল হায়ার প্রফেশনাল কোয়ালিফাই অফ দ্য BA BTech CA MCA higher qualification has been no same on the before joining apprenticeship not eligible, ঠিক আছে। এটা এলিজিবল হবে না, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের মিনিমাম এজ যেটা থাকবে সেটা হচ্ছে 18 থেকে 24 বছরের মধ্যে তোমাকে হতে হবে। আর তোমার যে ডিউরেশন কোর্স হবে সেটা হচ্ছে তোমার যে অ্যাপেন্ডিক্সটা 12 মাসের হবে, মানে 1 বছরের তোমার ট্রেনিং হবে, ঠিক আছে। 1 ইয়ারের ট্রেনিং হয়, ঠিক আছে। অ্যাপেন্ডিক্স সবসময় মাথায় রাখবে 1 ইয়ার, ঠিক আছে। 1 ইয়ার ট্রেনিং অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। আর তোমাদের স্টাইপেন্ড দেওয়া হয়, কোনো ক্ষেত্রে গভর্নমেন্টে 10,000 ম্যাক্সিমাম দেয়, ঠিক আছে, স্টাইপেন্ড। তো এইখানে বলেই দিয়েছে স্টাইপেন্ড রেট অফ দ্য স্টাইপেন্ড অফ দ্য অ্যাপেন্ডিক্স অফ দ্য আন্ডারগ্রেড অফ দ্য 1961 অ্যান্ড 1930 অ্যাপ্রেন্টিস অফ দ্য 1962 কর্পোরেশন অফ গাইডলাইন। তো 1961 বা 1973 যে রুল নিয়মটাকে শুরু করেছে তার অনুসারে তোমাকে কিন্তু এখানে অ্যাপেন্ডিক্সে তোমাদের কিন্তু দেওয়া হবে, ঠিক আছে। তো সিলেকশন মেট্রোলজিক্যাল তোমাকে কিন্তু যে তোমার যে পার্সেন্টেজ থাকবে সেই পার্সেন্টেজের ভিত্তি করে তোমার কিন্তু অ্যাপ্লাই হবে, ঠিক আছে। 75%, 80% এরকম ম্যাক্সিমাম যদি থাকে তো তোমার অ্যাপ্লাই করতে পারবে। তো তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো তোমরা হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। তো এই যে আমি ওয়েবসাইটগুলো দাগ দিয়েছি এই ট্রেড অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে, তারপরে হচ্ছে টেকনিশিয়ান অ্যাপেন্ডিক্সের ক্ষেত্রে তোমাদের এই ওয়েবসাইটে যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ক্যান্ডিডেট অফ দ্য অ্যাপ্লিকেশানস অফ দ্য অপরচুনিটি অফ NSCATs মানে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ ট্রেড স্কিম আর ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টাল স্কিম, ঠিক আছে। তো এখানে তোমাদের 10/2/2025 3/3/2025, ঠিক আছে। 10 তারিখ থেকে তোমাদের শুরু হয়েছে, তোমাদের লাস্ট ডেট হচ্ছে 3/3/2025, ঠিক আছে। তার আগে তোমাদের এটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তোমাদের এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান অয়েল পাইপলাইন কর্পোরেশন, ঠিক আছে। IOCL এর পাইপলাইনে তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে। তারপর দেখো আমি তোমাদের কাছে যেটা বললাম সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আমি তোমাদের কাছে বলবো, ঠিক আছে। মেকানিক্যালের ক্ষেত্রে 13টা সিট আছে, ঠিক আছে। আর ইলেকট্রিক্যালের ক্ষেত্রে 14টা সিট আছে। তারপর হচ্ছে টেলিকমিউনিকেশন ইনস্ট্রুমেন্ট TI এর ক্ষেত্রে হচ্ছে 14টা, ঠিক আছে। অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে 3টে, অ্যাকাউন্টেন্টের জন্য 3টে, ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে 3টে, ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের 50টা কিন্তু মোট সিট আছে, ঠিক আছে। বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ট্রেড বাই, কিন্তু ট্রেডটা হচ্ছে ম্যান্ডেটরি, ঠিক আছে। মেকানিক্যাল ট্রেড যে আছে, ইলেকট্রিক্যাল ট্রেড আছে, TI ট্রেড আছে। তো তাদের ক্ষেত্রে টোটাল যে সিট আছে সেই সিটে মানে SCর ক্ষেত্রে 2টো, তারপরে হচ্ছে OBCর ক্ষেত্রে 2টো, ইয়ার ক্ষেত্রে রিজার্ভেশন, ঠিক আছে, রিজার্ভেশন ক্যাটাগরি, ঠিক আছে। তারপর দেখো এখানে বলেই দেওয়া আছে যে এটা হচ্ছে রিসেন্টলি এখানে দেখো এই গভর্নমেন্ট ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড পাইপলাইন ডিভিশন, ঠিক আছে। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য আন্ডারটেকিং, মানে এটা আন্ডারটেকিং মানে হচ্ছে এটা গভর্নমেন্ট থেকে রান করে, ঠিক আছে। এই যে তুমি যে জবটা পাবে সেটা দেখো এখানে এঙ্গেজমেন্ট অ্যাপ্রেন্টিস ট্রেনিং দি অ্যাক্ট 1961, তোমরা ভালোভাবে মাথায় রাখবে 1961 যে ধারায় অনুযায়ী যে অ্যাপ্রেন্টিস স্কুল থাকে সেখানে অ্যাপ্রেন্টিস করা দরকার। কেননা 1 ইয়ারের যে সার্টিফিকেটটা তোমার যখন কোনো জায়গায় তুমি প্রোভাইড করে দেখাবে তোমাকে কিন্তু ম্যাক্সিমাম 1961 রুল অনুযায়ী কিন্তু তোমাকে অ্যাপ্রেন্টিসটা করা উচিত। কেন কোনো কোম্পানি 2007 এরকম রুল মানে নিয়ম থাকে, কিন্তু এই তোমাকে যে নিয়মটা বলছি এই নিয়ম অনুযায়ী করবে, ঠিক আছে। আশা করছি তোমরা
বুঝতে পারবে। তো নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব। আজকে ইন্ডিয়ান অয়েল নিয়ে করলাম। এটা বেরিয়েছে 28শে ফেব্রুয়ারি। আমাকে একজন নোটিফিকেশান পাঠাচ্ছিল, তো আমি সেটাকে দেখে আমি মনে করলাম আমিও তোমাদের একটা বানিয়ে দিই, যাতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। আর ডেটেড বাই 10/2/2000, লাস্ট ডেট কিন্তু 3/3/2025, ঠিক আছে। এটা মাথায় রাখবে, এন্ডিং হয়েই গেল তো মনে হয়, ঠিক আছে। আশা করছি তোমরা বুঝতে পারবে। তো কালকের দিনটা তোমাদের সময় আছে, দেখে নাও কী করবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আর আমি এই লিঙ্কটা আমি তোমার ডেসক্রিপশন বক্সে দেবো, তো দেখে নেবে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে ভালো আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো। আর যারা ডিপ্লোমা 4th সেমিস্টার স্টুডেন্ট আছো, 6th সেমিস্টার ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছো তাদেরকে, আর ITI যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো তোমরা ITI কমপ্লিট করার পর অ্যাপেন্ডিক্সটা অবশ্যই করে নেবে, ঠিক আছে। অ্যাপেন্ডিক্স করার পর তোমরা 2 বছরের ডিপ্লোমা করতে পারো, বা তোমাদের যেমনটি জব তোমরা যা পারবে তোমরা করতে পারো, কিন্তু তোমাদের উপরে ভিত্তি করছে, ঠিক আছে। তোমরা কি জব করবে না জব প্রস্তুতি নেবে, গভর্নমেন্টের জন্য প্রস্তুতি নেবে, তোমাদের উপরে ডিপেন্ড করে। কিন্তু ITI বাদ আমি বলবো এনি স্টুডেন্ট ফর অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। আর ডিপ্লোমা যারাও আছো তাদের ক্ষেত্রেও বলছি, তারাও যেন অ্যাপেন্ডিক্সটা করে নাও, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর মন দিয়ে 4th সেমিস্টার এবং 2nd, 4th এবং 6th সেমিস্টারের স্টুডেন্টদের ঘরে মাথায় রেখে বলছি, তোমাদের পরীক্ষা কিন্তু জুন মাসে হবে, ঠিক আছে। জুন মাসে তোমাদের পরীক্ষা হবে। আর তোমাদের রেজাল্ট পাবলিশ হবে ওই জুলাই মাসে, ঠিক আছে। জুলাই মাসে তোমাদের পাবলিশ করে দেওয়া হবে, ঠিক আছে। তোমাদের সার্টিফিকেট, যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছে তাদের কিন্তু সার্টিফিকেট তারা 6 মান্থের মধ্যে তাদের সার্টিফিকেট কিন্তু কলেজে এসে যাবে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।